১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ বর্ধমানের চুরুলিয়া কাজী পরিবারে জন্মেছিল এক ছেলে। ডাকনামে দুখু মিয়া বলে যারে সব বাঙালি চেনে। সুপ্রিয় সুধী, কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আপনারা যারা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। কবি কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে জন্মগ্রহণ করেছিলেন। সেনা দলের তুচ্ছ বাদকের ন্যায় তিনি এ পৃথিবীতে এসেছিলেন। তিনি আমৃত্যু অর্থাৎ আহ সাহিত্য সাধনা থেকে শুরু করে তিনি অসুস্থ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সাহিত্যে সংগ্রাম করে গেছেন, বিদ্রোহ করে গেছেন। তিনি বিদ্রোহ করেছেন শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শাসন শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ধর্মীয় ভণ্ডামি গোঁড়ামির বিরুদ্ধে, মিথ্যা জরাজীর্ণতার বিরুদ্ধে। কবি কাজী নজরুল ইসলামকে আমরা শুধু বিদ্রোহী কবি হিসেবেই অনেকেই জেনে থাকি, কিন্তু কবি কাজী নজরুল ইসলাম কিন্তু শুধু বিদ্রোহই করেননি, তিনি অসংখ্য প্রেমের কবিতা লিখেছেন, তিনি প্রকৃতির কবিতা লিখেছেন, তিনি অসংখ্য গান লিখেছেন, গজল লিখেছেন, শ্যামা সঙ্গীত রচনা করেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন, উপন্যাস, ছোট গল্প, নাটক লিখেছেন, তিনি অনুবাদ করেছেন। কবি কাজী নজরুল ইসলাম এক কথায় বাংলার সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, বাংলা সাহিত্যকে নবমাত্রা দান করেছেন এবং কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতা প্রকাশের মধ্য দিয়েই তিনি যে কবি খ্যাতি অর্জন করেন, কবিকে আর কখনো পেছন ফিরে তাকানো লাগেনি এবং সমকালে কিন্তু কবির জনপ্রিয়তায় আহ ঈর্ষান্বিত হয়ে অনেকে আহ কবিকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতাও লিখেছেন। তাতে কি এসে যায়, কবি কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে এই ১২৫ বছরে এসেও যেন আরো বেশি প্রাসঙ্গিক, আরো বেশি তিনি যেন আমাদের মাঝে অনুপ্রেরণা দান করছেন। কারণ কবি কাজী নজরুল ইসলাম কিন্তু তার বিদ্রোহী কবিতার শেষাংশের দিকে কিন্তু তিনি বলে গেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ, রণভূমে রণিবে না কৃপাণ ভীম। অর্থাৎ যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন শাসন শোষণ অন্যায় বৈষম্য থাকবে। তাই কবি কাজী নজরুল ইসলামের এই যে দ্রোহ, এটি কোনোদিনও আহ অমলিন হবার নয়। তাই যতদিন বাংলা বাংলা সাহিত্য থাকবে ততদিন কবি কাজী নজরুল ইসলাম এবং তার লেখা আমাদের মাঝে থাকবে। তিনি আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়ে গেছেন, আমাদেরকে অধিকার আদায়ের সংগ্রাম করতে শিখিয়ে গেছেন তার লেখালেখির মধ্য দিয়ে। তিনি আহ এই সমকালে এই উপমহাদেশে হিন্দু এবং মুসলিম এই দুটি প্রধান ধর্মাবলম্বীদের পারস্পরিক হিংসা বিদ্বেষ, দ্বন্দ্ব, দাঙ্গা সংঘাতে তিনি খুব ব্যথিত হতেন। কবি কাজী নজরুল ইসলামই একমাত্র কবি যিনি উপলব্ধি করেছিলেন যে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে হলে হিন্দুর একার পক্ষেও সম্ভব নয়, মুসলমানের একার পক্ষেও সম্ভব নয়। তাই তিনি এই দুই ধর্মাবলম্বী মানুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করবার আহ্বান জানিয়েছেন। তিনি হিন্দু মুসলিমের দিনরাত হানাহানি, যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ এগুলো ভুলে তাদের পারস্পরিক যে হাতাহাতিকে হ্যান্ডশেকে পরিণত করাবার চেষ্টা করেছেন, তাদের গালাগালিকে গলাগলিতে পরিণত করাবার চেষ্টা করেছেন। এ কারণেই তিনি অগ্নিবীণায় তার হিন্দু এবং মুসলিম ঐতিহ্যমূলক যে কবিতাগুলো লিখেছেন। আমরা যদি কবি কাজী নজরুল ইসলামের সাম্যের কথা দেখি, তাহলে তিনি অসংখ্য কবিতার মধ্যে তিনি সাম্যের গান গেয়ে তিনি শুরু করেছেন। তিনি নারী কবিতার সাম্যের গান গেয়েছেন, তিনি কুলি মজুর কবিতায়ও সাম্যের গান গেয়ে শুরু করেছেন, সাম্যবাদী কবিতায় সাম্যের গান গেয়ে শুরু করেছেন। কবি কাজী নজরুল ইসলাম
নারীদের পাশে দাঁড়িয়েছেন খুব শক্তভাবে, এবং নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই যে এই পৃথিবী আরো বাসযোগ্য হবে সেটাও তিনি আহ তুলে ধরেছেন। এবং আহ নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবী এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু নারী কবিতায় বলেছেন এ পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সকলকে অনেক অনেক শুভেচ্ছা।